হ্যালো বন্ধুরা, খোলা চোখের পক্ষ থেকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের আমাদের সামনে মহা বিপদ দেখা দিয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদের যে বিপদ। এবং কেন এই ভিডিও করা, আমি প্রথম দিনই বলেছিলাম যে আমি কোনো নিরপেক্ষ ছদ্মের আড়ালে থেকে এই ভিডিও তৈরি করব না। আমার নির্দিষ্ট লক্ষ্য পরিষ্কার, আমি কোনো নিরপেক্ষ না, আমি সাম্যবাদী বিশ্বাসী। সেই নিরিখে আমার এই ভিডিও তৈরি করা। আজকের মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে সারা পৃথিবী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, যে মার্কিন সাম্রাজ্যবাদের নির্দেশে একের পর এক দেশকে আক্রমণ করছে, আক্রমণ করার উদ্দেশ্য আগেকার মতন মার্কিন সাম্রাজ্যবাদ যেটা আমরা 70 দশক 60-এর দশক দেখেছি, যে এক একটা দেশে যুদ্ধ লাগিয়ে দিয়ে সে পররাজ্য পুতুল সরকার তৈরি করে তাদের শোষণ, সেই দেশের খনি সম্পদ লুট করে নিয়ে আসে। আজকের মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে যে সাম্রাজ্যবাদের আজকের প্রভাব বিস্তার করেছে, তাদের এই কলা কৌশল আজকের আর প্রয়োজন হয় না। কারণ এটা সরাসরি করতে গেলে যুদ্ধ অপরাধ যে বিষয়টা, এটা মানুষের চোখের সামনে ধরা পড়ে যায়, তাই মানুষ অনেক তাড়াতাড়ি সচেতন হতে পারে। তাই তারা এই সচেতন যাতে না হতে পারে, অথচ তাদের কার্যসিদ্ধি যাতে একই থাকে না, আরো লোলুপ দৃষ্টিতে নৃশংসতাতে সে দেশকে লুণ্ঠন করে তার পায়ের তলায় নিয়ে আসার জন্য তারা যা করছে, সেইটা যাতে মানুষ না ধরতে পারে, সেইভাবে তারা সারা পৃথিবী জুড়ে আজকে দাপিয়ে বেড়াচ্ছে। আজকের ভেনেজুয়েলার মতন ঘটনা আজকে আমাদের গা শিউরে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে এই যে লড়াই, ভারতবর্ষের যে একটা ঐতিহ্য ছিল, সেই ঐতিহ্যের প্রতি আমরা সুবিচার করছি। এই মার্কিন সাম্রাজ্যবাদের নেতৃত্বে যেভাবে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি এবং তার স্ত্রীকে যেভাবে অপহরণ করে নিয়ে চলে গেল, কারণটা কি? দক্ষিণ আমেরিকার ওই সমস্ত বামপন্থী ঘেঁষা যে সমস্ত দেশগুলো আছে, যারা এই উদার অর্থনীতির বিরুদ্ধে যারা পথ দেখাচ্ছে, যারা লড়াই করছে, খেটে খাওয়া মানুষকে সাথে নিয়ে নতুন করে বিকল্প কোনো রাস্তা খুঁজে বেড়াচ্ছে, সেই সব দেশকে তারা টার্গেট করেছে এবং সেই সব দেশের উপর যুদ্ধ চাপিয়ে দিচ্ছে। সেই সব দেশ তাদের স্বাধীনতা, তাদের সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার চেষ্টা করছে। একের পর এক ঘটনাবলী আমাদের চোখের সামনে আসছে। প্রথম আমাদের এসে ইউক্রেন যুদ্ধ আমরা দেখেছি, সেখানে একই জিনিস, তেল খনি, সেই তেল খনি তার পায়ের তলায় গিয়ে দিয়ে আসতে হবে। মার্কিন সাম্রাজ্যবাদ ট্রাম্প হুঙ্কার দিচ্ছে, সেখানে এই যুদ্ধ বাঁধিয়ে সে দেশকে দখল করছে। এখানে সীমাবদ্ধ না। তারপর আমরা দেখলাম প্যালেস্টাইনের মতন ঘটনা, যে ঘটনায় যে জাউনবাদী আমরা যে আজকের ভারতবর্ষে যেটা আমরা বলতেই পারি হিন্দু রাষ্ট্র, যে হিন্দুত্ববাদী যে সংস্করণ, সেরকমই হচ্ছে ওই প্যালেস্টাইনে যেভাবে ইহুদিদের যে নিধনযজ্ঞ চালাচ্ছে, যেভাবে চলছে, শিশু থেকে বৃদ্ধ থেকে এবং হসপিটাল স্কুল কলেজ ছাড় দেয়নি, শরণার্থী শিবিরে ভরে গেছে। সেখানে পর্যন্ত সেই শিরোমণি হচ্ছে মার্কিন সাম্রাজ্যের প্রধান হোতা হচ্ছে ট্রাম্প। আর আজ তারপর হচ্ছে নতুন সংস্করণ হচ্ছে ভেনেজুয়েলা, এবং ভেনেজুয়েলার পর হচ্ছে আমেরিকা, আমাদের পাশ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানকে যে মদদ, সন্ত্রাসবাদী যে মদদ। প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে আমরা শুধু নিজের দেশের অর্থনীতিকে নিয়ে যদি ভাবি যে দেশ তাহলে ঠিক চলবে না, এর উপর নির্ভর করে না। একটা দেশ নির্ভর করে নিজস্ব অর্থনীতি, তার ভারতবর্ষের তার শাসক শ্রেণী কিভাবে গ্রহণ করছে তার বিষয় থাকে, তার সাথে আন্তর্জাতিক রাজনীতি পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, জড়িত থাকে। আন্তর্জাতিক যে কোনো ভালো জিনিস, যে কোনো খারাপ জিনিস, সেইগুলো প্রভাব পড়তে বাধ্য। যখন সোভিয়েত রাশিয়া ছিল, তখন আমরা দেখেছি যে আমাদের সমস্ত ইতিবাচক বিষয়গুলো তখন ভারতবর্ষে আমরা তার সুফল পেয়েছি। আবার যখন সোভিয়েত রাশিয়া নেই, সোভিয়েত রাশিয়া যখন চলে গেল, মানুষের মুক্তিকামী যে সরকার, কমিউনিজম
যে চিন্তা ভাবনা, যে সমস্ত নেতারা যে পথ দেখতে গেছিল, সেই সময় টুটি টিপে চেপে ধরেছিল সাম্রাজ্যবাদী শক্তি। এক পা এগোলে যে হুঙ্কার, সেই হুঙ্কারে তারা 5 পা পেছনে চলে যেত। আজকে খোলা বাজার পেয়ে গেছে তারা। সেই অনুপস্থিতির জন্য সোভিয়েত রাশিয়া কমিউনিস্ট যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আজকে নেই বলে আজকের আমাদের ভারতবর্ষ, আমাদের মতো তৃতীয় উন্নয়নশীল দেশের অন্যান্য যে দেশগুলো আছে, সমস্ত দেশের আজকের একচেটিয়াভাবে পবিত্রগিরি করে যাচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ, এবং প্রকাশ্যে বলছে যে আমার কথায় যদি ওটো, যদি না বসো, তাহলে তোমাকে এই জায়গা বন্ধ করে দেবো, অবরুদ্ধ করে দেবো, খেতে দেবো না। এবং ভারতবর্ষ কেন, অন্য ভারতবর্ষে তো অত ছোট ছোট দেশ, তারা কিন্তু দাঁড়িয়েছে ভেনেজুয়েলার পাশে। তারা পরিষ্কার বলেছে যে আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই করব ভেনেজুয়েলার পক্ষে। আমাদের থেকে বড় শক্তিধর দেশ না শ্রীলঙ্কা? শ্রীলঙ্কা আমাদের থেকে বড় অর্থনৈতিক অবস্থা খুব ভালো জায়গা তা না। আমরা তো দেখেছি শ্রীলঙ্কা কি অবস্থা। সেই শ্রীলঙ্কা বামপন্থী ঘেঁষা এক সরকার এসেছে, তার সেই যৎসামান্য ক্ষমতা নিয়েও সেই জায়গায় সে বলেছে আমরা ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়ে আছি, আমরা থাকবো, আমার দেশের জনগণ প্রতিবাদ করবে। আর আজকে আমার ভারতবর্ষে দাসখত লিখে দিয়েছে ভারতবর্ষে বিজেপি মার্কিন ঘেঁষার যে সরকার। ভারতবর্ষের স্বাধীনতার পরে এরকম সরকার মুচলেখা দিয়ে বোধহয় আসেনি। যা বলছে, পাকিস্তানের সঙ্গে যখন আমাদের যুদ্ধ হয় সেখানে সন্ত্রাসবাদী, আমরা জিহাদ ঘোষণা করছি, মানুষকে বলছে এক ঘরে করে দাও, মানুষকে অন্য একটা জাতের নামে বলছে এক ঘরে করে দাও, তাদের সঙ্গে কথা বলো না, হাত ছুঁয়ো না। অথচ সেখানে আমরা দেখছি যে মার্কিন সাম্রাজ্যবাদের প্রধান যে ট্রাম্প যেদিন বলল যে এই যুদ্ধ বন্ধ করো, সেই যুদ্ধ বন্ধ হয়ে যায়। আমরা দেখলাম যে সবচেয়ে বেশি মার্কিন ঘেঁষা করতে গিয়ে সেখানে দাঁড়িয়ে আজকের একের পর এক জিনিসের উপর অন্তঃশুল্ক চাপানো শুরু করে দিয়েছে। অর্থাৎ দাদাকে, প্রভুকে তুষ্ট করতে তাও পারছে না, কিসে যে তুষ্ট হবে সেটাই বুঝতে পারছে না। এবং আজকে যা কাগজে দেখলাম যে কোন মধ্যস্থতা, কোন কোম্পানির এক মধ্যস্থতার মধ্যে দিয়ে ট্রাম্পকে একটু নিবৃত্তি করবার চেষ্টা করেছিল, এ ঘটনা আমাদের কাছে আসছে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে এই রাজনীতি আজকে আমাদের বোঝা দরকার। যে আমি যদি শুধু আমার দেশের রাজনীতি, অন্য দেশে কি হচ্ছে, অন্য দেশের তার পলিসি এবং কূটনৈতিক কি কার্যকলাপ, কূটনৈতিক কি কার্যকলাপ করলে আমার দেশ ভালো হবে, কোথায় আমাকে প্রতিবাদ করতে হবে, কোথায় আমায় নেতৃত্ব দিতে হবে, এই বিষয়গুলো আজকে ভারত সরকারকে ভাবতে হবে। ভারত সরকার আজকে মার্কিন ঘেঁষা হয়ে গেছে। এই জায়গাগুলো হচ্ছে প্রতিবাদের একটা অঙ্গ, রাজনীতিতে একটা অঙ্গ। এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষে সিপিআইএম, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী ছাড়া কোনো পার্টি এই লড়াই নেই। এবং তার যে গণসংগঠন, ছাত্র, যুব, মহিলা, ক্ষেত মজুর থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষ, তারা এই ঘটনা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে। আমার পশ্চিমবাংলায় ছাত্র, যুব, গণতান্ত্রিক যুব ফেডারেশন এবং ছাত্র ফেডারেশন, তারা মার্কিন যে সদর দপ্তরে গিয়ে পর্যন্ত এখানে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। তারা জানিয়ে দিয়েছে না এ জিনিস তোমরা এখান থেকে হাত ওঠাও ভেনেজুয়েলার থেকে, এবং ভেনেজুয়েলা খুব দ্রুততার সাথে যা তোমরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছো, সার্বভৌমত্বকে খর্ব করেছো, এইগুলোকে ভুলে গিয়ে ইমিডিয়েট মুক্তি দাও। এই মুক্তি দাওয়ের বিরুদ্ধে আমার যে কটা দেশ তাদের পাশে দাঁড়িয়েছে তাদের ধিক্কার জানাচ্ছে, যারা কথা বলছে না তাদের ধিক্কার জানাচ্ছে। এই সমস্ত গণসংগঠন আছড়ে পড়েছে সারা পৃথিবীতে। এবং এখানেই হচ্ছে আমার কথা, যে এই রাজনীতিটাও হচ্ছে আজকের আমাদের সবাইকে বোঝার প্রয়োজন এবং সবাইকে এগিয়ে আসার প্রয়োজন। যে মার্কিন সাম্রাজ্যবাদকে যদি এক ঘরে না করা যায় সাম্রাজ্যবাদ, তাহলে কিন্তু কোনো দেশ রক্ষা পাবে না, আমরা রক্ষা পাবো না, কোনো দেশই রক্ষা পাবে না। এবং এর সাথে আমাদের যে সবচেয়ে বেশি গুরুদায়িত্ব, যে আমাদের ভারত সরকার যেভাবে
তাবেদারিগিরি করছে, সেই তাবেদারি থেকে তাকে যদি সরিয়ে না আনা যায়, তাহলে আমরাও সমূহ বিপদের মধ্যে পড়ব। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের এই যে বামপন্থী যে শক্তি, তারা যে লড়াই করছে, তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তারা যে পথ দেখাবে সেই পথেই আমাদের চলতে হবে, এছাড়া আমাদের কোনো মুক্তি নেই এবং সাম্রাজ্যবাদকে খতম করার কোনো রাস্তা নেই। তাহলে আজকে আমি এখানে ভিডিও শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।